দুনিয়ায় থাকবে না, তোমরা তাদের জন্য দোয়া করো, তাদের জন্য কোরআন তেলাওয়াত করো, তাদের জন্য নামাজ পড়ে পড়ে ইসালে সওয়াবের ব্যবস্থা করো। একজন নেককার সন্তান যদি পৃথিবীর বুকে কোনো মা এবং বাবা রেখে যেতে পারে, এই সন্তান মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। সদকায়ে জারিয়া মানে এই সন্তান দুনিয়ায় যত ভালো কাজ করবে, এই কাজের একটা অংশ পিতামাতার কবরে ইসালে সওয়াব হিসাবে দেয়। আজকে দেখেন, এই যে বললাম কোটি কোটি টাকার মালিক, সন্তানরা আমেরিকায় থাকে, বাবার ব্যাংকে 4 কোটি টাকা ছিল, বাবার ব্যাংকের টাকাগুলা নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এটার পিছনে যারা পিতামাতা আছেন, যারা এখানে বৃদ্ধ বাবারা আছেন, আপনিও দায়ী। আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আপনার উপর একান্ত জরুরি। আপনার সন্তানকে আপনি পশ্চিমা কালচার শিক্ষা দিয়েছেন, এমন কালচার শিক্ষা দিয়েছেন যে আপনার সন্তান আপনার সাথে আদব করে কথাও বলে না। তো এই জন্য প্রত্যেক পিতামাতার উচিত যে সন্তানকে কিভাবে গাইডলাইন করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, এবং একজন ব্যক্তির নামে সূরা, ইনি একজন চিকিৎসক ছিলেন, সূরার নাম সূরা লুকমান। আপনার সন্তানকে আপনি কিভাবে গাইডলাইন করবেন, কিভাবে রাস্তা দেখাবেন, আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে পদ্ধতি বলে দিয়েছেন। এজন্য কোরআন পড়া দরকার। আমি মুসলমান, আমার কোরআন পড়া দরকার। এটা তর্জমা পড়ে পড়ে সূরা লুকমানের মধ্যে একজন আদর্শবান পিতা তার সন্তানকে কি শিক্ষা দিবে আমার আল্লাহ বলে দিয়েছেন। হযরত লুকমান ওনার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক অত্যন্ত বড় জুলুম, এবং যদি কোনো গুনাহ করতে মনে চায়, হোক সেটা পাহাড়ের চিপায়, হোক সেটা কঙ্করময় জমিনে, হোক সেটা রাতের আধারে, হোক সেটা পর্দার অন্তরকালে, এটা জেনে রাখো, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যদি করো, আমার আল্লাহ এগুলা পরিদর্শন করেন। অতএব যখন গুনাহ করতে মনে চায়, তখন মনে রাখবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর যদি ছোট্ট থেকে ছোট্ট নেকিও করো, আল্লাহ তাআলা এটারও বদলা দিবেন। কিভাবে সন্তান হারতে হবে, এটাও সূরা লুকমানের মধ্যে ওনার মাধ্যমে সন্তানকে শিখিয়ে দিয়েছেন। আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া এটা আপনার জন্য ফরজ। আপনার সন্তান নামাজ পড়তে পারে কিনা, আপনার সন্তান সূরা কেরাত পড়তে পারে কিনা, আপনার সন্তানকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করতেছেন। একটা ঘর থেকে দেখবেন একজন সন্তানকে যখন আলেম বানানো হয়, হাফেজ বানানো হয়, কোনো হাফেজ আলেমের মা বাবাকে কখনো তারা বৃদ্ধাশ্রমে দিবে। আমি বলছি না জেনারেল শিক্ষার বিরুদ্ধে, আপনার জেনারেল শিক্ষাদের সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে বেসিক যে ইলমগুলা, এগুলো অবশ্যই শিক্ষা দিতে হবে, যেগুলোর মাধ্যমে সে মায়ের হক জানবে, বাবার হক জানবে, আত্মীয়র হক জানবে, যাকাত কতটুকু দিতে হয়, কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হয়, নামাজ কিভাবে আদায় করতে হয়, নামাজের বাহিরের ভিতরে যে ফরজগুলো আছে, ওযুর কয় ফরজ আছে। আর আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিচ্ছেন, সন্তান তো সরকারি চাকরি করে, যদি বলা হয় বাবা সারি কলিমা বলো, তো আপনার সন্তানের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো কি শিক্ষা দিচ্ছেন? এই জন্য প্রতিটা বাবার উচিত যে আমি এই পৃথিবীতে থাকবো না, চিরস্থায়ী হয়ে পৃথিবীতে কেউ আসে নাই, চলে যেতে হবে। চলে যেতে হবে না, কিন্তু চলে যাওয়ার আগে আমি নিজে হিসাব করি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে গেলাম। আমার সন্তানকে আমার জন্য হাত উঠিয়ে কুরআন পড়ে নামাজ পড়ে একটু ইসালে সওয়াব করবে, আমি কি আমার সন্তানটাকে এভাবে গড়েছি কিনা, এই চিন্তা ফিকির প্রত্যেকটা মা বাবার করা উচিত। কারণ দেখবেন আমরা যখন ব্যাংকের মধ্যে ডিপিএস করি বা ব্যাংকে অ্যাকাউন্ট করি, তখন অনেক কিছু চিন্তা করি, 10 বছর পরে কত টাকা দিবে, তা আমার মাসে কত টাকা, অনেক হিসাব নিকাশ আছে। দুনিয়ার বেলায় যত হিসাব, ব্যবসার একটা মাল কিনতে গেলে আপনার কতটুকু লাভ হবে এই হিসাব করতেছেন, কিন্তু আখিরাতে আপনি কবরে যে মাল নিয়ে যেতে পারবেন না, এই হিসাব করেন না।
কবরে মাল নিয়ে যেতে পারবেন? সিলেট শহরে 10 তলা বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং এর মালিকও মাটির নিচে যাবে। আর যে সিলেটের রেল লাইনে রাত কাটায় মশার কামড়কে সে ওই কবরে যাবে। তার কবরও সাদা, তার শরীরও সাদা কাপড়, আপনার শরীরও সাদা কাপড়। তো আপনি দুনিয়া কামানোর জন্য সন্তানকে লাগিয়ে দিয়েছেন টাকা কামাও, তো আপনার সন্তান টাকার পিছনে লাগছে, আপনি মরে গেছেন, আপনার সন্তান আপনাকে ভুলে গেছে। একজন আল্লাহর ওলির ঘটনা বলি। একজন আল্লাহর ওলি এক কবরের স্থানের পাশ দিয়ে যাইতেছেন, তো কবরস্থানের পাশে দাঁড়িয়ে উনি একটু সূরা তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরবাসীদেরকে ইশারা সওয়াব করে দিলেন। রাতের বেলা ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন উনি যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, এটার জন্য ওই কবরবাসীরা দৌড় ঝাপটা করতেছে, কে নিবে কে না। কিন্তু একজন মহিলা তার কবরের মধ্যে বসে আছে। ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে মা, সবাই নেকির জন্য দৌড়ঝাঁপ করে, কিন্তু তুমি কেন বসে আছো? তোমার কি নেকির প্রয়োজন নাই? ওই মহিলা বলল, আমার বাগে যেটা পাওয়ার হয়তো পাবো, না বলেও সমস্যা নাই, কারণ আমি আমার একজন নেককার সন্তান দুনিয়ার বুকে রেখে এসেছি। সে নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, আর আমার জন্য ইসালে সওয়াব করে। আমি কবরে বসে বসে এগুলা পাই। ওই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সন্তান কোথায় থাকে? স্বপ্নে ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। পরদিন ওই আল্লাহর ওলি ওই বাজারে গেলেন, গিয়ে দেখলেন সুদর্শন একজন যুবক দোকানদারি করতেছে। দোকানের মধ্যে যখন কাস্টমার নাই, কুরআন পড়ে বললেন, যুবক, তুমি কি তোমার মাকে ওই কবরস্থানে দাফন করেছো? বললো, হ্যাঁ। বললেন যে তোমার মা কবরে খুব আরামে আছে, তুমি যে এই দোকানের মধ্যে বসে বসে কুরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতের অংশ তোমার মায়ের কবরে যায়, আর তোমার মা ওইখানে বসে বসে তোমার জন্য দোয়া করে। কিছুদিন পরে ওই আল্লাহর ওলি আবার স্বপ্নে আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এবার দেখলেন যেই মহিলা আগে বসেছিল নেকি নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করে নাই, এই মহিলা সবার আগে এবার দৌড়ঝাঁপ করতেছে। ওই আল্লাহর ওলি বললেন, তুমি তো গো মা, যখন আমি গত সপ্তাহে তেলাওয়াত করলাম তখন এই নেকি নেওয়ার জন্য এত দৌড়ঝাঁপ করো নাই, আজকে কেন এত পাগল পারা হয়ে গেছো? ওই মহিলা বলতেছে, আমার যে নেককার সন্তানটা ছিল সে ইন্তেকাল করেছে, আর আজকে আমার কবরে ইসালে সওয়াব পাঠানোর মতো কোনো মানুষ নাই। একজন নেককার সন্তান রেখে যাওয়া, এটা মা বাবার জন্য কত বড় সওয়াবের কাজ। দুনিয়ায় সন্তানকে 10 তলা বিল্ডিং দিয়ে গেলে কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না। কিন্তু আপনার সন্তানকে যদি নেককার বানিয়ে যান, নামাজি বানিয়ে যান, আপনি যখন ফজরে উঠেন আপনার আদরের দুলালকে যদি বলেন, বাবা ফজরের নামাজের সময় হয়ে গেছে, উঠো, তাহলে আপনার সন্তানের অভ্যাস হবে। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান, এই সন্তান দুনিয়ায় হয়তো আপনাকে ভালো খাবার দিতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, কিন্তু আপনার কবরে এই সন্তান ইসালে সওয়াব করে করে পাঠাবে কিনা বলেন? তো এই জন্য প্রতিটা মা বাবার উচিত তার সন্তানকে নেককার বানানো, নেককারদের সাথে লাগিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাইকে বলবো, আমি একজন এসি মিস্ত্রি, আমি কোনো মাওলানাও না, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন পেয়েছি, এই সংগঠনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আজকে জবান দিয়ে যাই বের হচ্ছে, এগুলো আমার বাহাদুরি না, আমি দিন শিখার চেষ্টা করেছি। শুধু আলেমরাই দিন শিখবে এরকম তো না, শুধু আলেমরাই দিন শিখবে। কোরআন শিখা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। নামাজের মাসলা মাসাইল শিখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। যাকাতের মাসলা মাসাইল শিখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। আজকে দেখেন, আমরা যখন স্কুলে যাই তখন শিখায় 3 মাস আগে রঙ্গু মিয়ার কাছ থেকে 300 টাকা আনছো, 6% সুদে দিলে কত টাকা হবে 6 মাস পরে, আমাদেরকে সুদের হিসাব শেখানো হয়। অথচ শেখানোর কথা ছিল, তোমার কাছে যদি এত টাকা থাকে 2.5% ধরে যদি তুমি যাকাত দাও, তাহলে তোমার যাকাত কত টাকা আসবে, এটা মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল।
আজকে আমাদেরকে উল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা পশ্চিমা কালচারের সাথে মিশে গেছি। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নেককার পরেজগার করার জন্য আমি বলবো দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দেন। আমাদের 63 দিনের তরবিয়তি কোর্স হয়। এখানে কোরআন, ওযু, গোসল, একজন মুসলমানের যতগুলা ফরজ ইলম দরকার সব কিছু শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তান জেনারেল লাইনে পড়ে কোনো সমস্যা নাই, আপনি অনলি 60 দিনই ডেস 63 দিনের জন্য দেন। আপনার ওই জেনারেল শিক্ষিত সন্তান এসে মসজিদের ইমামতি করতে পারবে। আপনি যখন মারা যাবেন আপনার লাশ ধৌত করে কাফন দাফন করিয়ে জানাজা পড়িয়ে সে নিজে আপনাকে কবর রাখতে পারে। এই জন্য বলবো আপনাদের যাদের সন্তান দিছেন, আওলাদ দিছেন, আওলাদদেরকে 63 দিনে কোর্সে দেওয়া দেন। আমাদের সিলেট সিটির যারা জিম্মাদার আছে ওনাদের নাম্বার নিয়ে আপনারা এই চেষ্টা করেন। প্রত্যেক মাসে আমাদের 3 দিনের মাদানী কাফেলা সফর হয়। এখানের মধ্যেও দিনের বেসিক যে ইলমগুলো এগুলো শিক্ষা দেওয়া হয়। আরও কোরআন কোর্স আছে, 7 দিনের ফয়জানি নামাজ কোর্স আছে, অনলাইনেও আমাদের অনেকগুলো কোর্স আছে। আমি আপনাদেরকে বলবো এগুলো আমার আপনার জন্য তৈরি করা হয়েছে। আমি আপনি যাতে এখান থেকে ফায়দা নিই। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন বয়ানের শেষে আমরা একটা সুন্নত শিখে নিই। শিখবো কে কে শিখবেন? আজকে আমরা শিখবো পানি খাওয়ার 6টা সুন্নত। পানি খাওয়ার 6টা সুন্নত। আমার রাসূল বলেন আখিরি জামানায় যে আমার একটি মৃত সুন্নতকে জীবিত করবে হাসরের ময়দানে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। একটা মৃত সুন্নতকে জীবিত করি। আজকে পশ্চিমারা আমাদেরকে বাম হাতে খাবার শিখিয়েছে। আমরা ডাইন হাতে খাবার খাই, বাম হাত দিয়ে পানি খাই। দেখেন 1 নম্বরে পানি পান করার সুন্নত হলো দাঁড়িয়ে থাকলে বসে পান করা। 1 নম্বরে কি বলেন? দাঁড়িয়ে থাকলে বসে। 2 নম্বরে পানির পাত্র ডান হাতে নেওয়া। 2 নম্বরে কি? পানির পাত্র। নাম্বার 3 পানি পান করা শুরুর আগে পানিকে ভালো করে দেখে নেওয়া, এটার মধ্যে কোনো ময়লা আছে কিনা, আবর্জনা আছে কিনা। নাম্বার 4 পান করার শুরুর আগে শয়তান যাতে আমার সাথে পান না করে এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। নাম্বার 4। নাম্বার 5 3 নিঃশ্বাসে পানি পান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা উটের ন্যায় 1 নিঃশ্বাসে পানি পান করো না, 3 নিঃশ্বাসে পানি পান করা। প্রথম ডুব, দ্বিতীয় ডুব, তৃতীয় ডুবে আপনি যতটুকু ইচ্ছা পান করতে পারেন। নাম্বার 6 পান করা শেষে যেই রাব্বুল আলামিন আমাদেরকে পানি পান করেছেন, পানি যে কত বড় নিয়ামত, কুমিল্লার মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেন যে বন্যার মধ্যে কি হয়েছে, বলতে পারবে। সিলেটের মধ্যে যারা এই যে কানাইঘাট এলাকায় যারা বন্যায় ডুবে আছিল এরা বন্যার পানি খাইছে? খায় নাই তো। পানি এটা অনেক বড় নিয়ামত না? এই জন্য নিয়ামত দিচ্ছেন কে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যা বয়ান করেছি এর মধ্যে যদি আমার জবান দিয়ে কোনো ধরনের ভুল ত্রুটি বের হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তর থেকে উঠিয়ে দেন, এবং যেগুলো আপনারা শুনেছেন এগুলো যেন সত্য যে কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।